আজকে অনেক তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আজকে একটি জায়গায় ঘুরতে যাব, তার জন্য বনু বাইরের সব কাজগুলো গুছিয়ে নিচ্ছে আর আমি ঘরে রান্নাটা সেরে নিচ্ছি। কোথায়ও যাওয়ার আগে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলে খুব বেশি ভালো হয়। মানে আমি সবটাই সবজি কেটে নিয়েছি, এগুলা কিন্তু বনু আমাকে কেটে দিয়েছে, সবটাই রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করব। তো এটা কিন্তু ছোট মাছ দিয়ে রান্নাটা করে নেব। কিন্তু সবজির মধ্যে আমি মশলা দিয়ে ভালো করে সবজিটা ফ্রাই করে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু ছোট মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু রান্নাটা শেষ হয়ে যাচ্ছে। তো ছোট বোনু এখানে এনেছে ছোট মাছ, মানে শোল মাছ এনেছে। তো এগুলো আমি বসে কেটে নিচ্ছি। ছোটো বোনুকে একজন দাদা কিন্তু এই মাছগুলো দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। তো এখানে আমি মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর এই যে আমাদের বাড়ির সাপ্লাইয়ের জলটাও এসে গেছে, ছোটো বোনু বড়ে নিচ্ছে। ও কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু বাইরে সেরে নিয়েছে। এবার কিন্তু মাছটা কেটে ধুয়ে এবার মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। মাছটা ফ্রাই করার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়বো একটুখানি বাজারে যাওয়ার জন্য। তো আমরা চলে আসলাম এবার মার্কেটে, এটা হচ্ছে স্টাইল বাজার। তো এখানে চলে আসলাম কিছু শপিং করার জন্য। তো হাতে তো টাকা নেই, কি করব সেটাই ভাবছি। তো যাই হোক, আমরা এখানে কিন্তু জিনিস দেখছি কি কম দামি কি দামি, সেটাই আমরা জিনিস চেক করছিলাম। থেকে এবার আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে, মানে বড় দিদির বাড়িতে। তো বড় দিদির বাড়িতে যাওয়ার আগে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল কিন্তু আমাদের চোখে পড়লো। তো বোন বললো যে এগুলো ভিডিও করার জন্য। তো এবার কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর উপর থেকে এত বেশি রৌদ্র কি বলবো। তো একটা ছোট্ট একটি গলি, তো এদিকেই আমরা চলে যাচ্ছি বড় দিদির বাড়িতে। আসলে কিন্তু রাস্তাঘাটের কোনো শেষ নেই, সব দিকেই কিন্তু ছোট ছোট বড় বড় রাস্তা থাকেই। আর এই যে আমাদের চোখের সামনে অনেকটা বাদর ছিল, তো সেগুলা বের করে এবার আমরা চলে আসলাম বড় দিদির বাড়িতে। তো বড় দিদির বাড়িতে আসার পর দেখলাম বড় দিদি আমাকে বলেছে রান্না করার জন্য। তো এখানে আমি রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে কাতলা মাছটা ফ্রাই করে নিচ্ছি। আর বড় বোন কিন্তু আমাকে 2 রকমের গাঁদা ফুল দিয়েছে চারা করার জন্য। তো এবার কিন্তু রান্নাটা শেষ করা হয়েই গেছে। এবার আমি আর ছোটো বোনু খেতে বসে পড়লাম। এই আর বড় দিদি মিলে কিন্তু রান্নাটা শেষ করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর বাড়িতে চলে যাব। তো সন্ধ্যাবেলা আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে ঘরে আসতে আসতে, কারণ আমরা গাড়িটা লেট হয়ে গেছে। তো ছোটো ভাই কিন্তু 2 দিন আগেই চাউমিনের প্যাকেট এনেছিল খাবে বলে। তো এখানে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি। ছোটো বোনু আমাকে সবটুকুই কিন্তু রেডি করে দিয়েছে আর আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলা আজকে আমরা এটাই খেয়ে নিচ্ছি ভাই বোন মিলে।